ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেইটাই আমরা এই ভিডিওতে শিখব। এখানে গ্রিডের সাহায্যে আমাদেরকে শেখানো হচ্ছে। আমরা এর আগে গ্রিড ছাড়াই কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় সেগুলো ক্লাস 5-এই শিখে এসেছি, কিন্তু এখানে আমরা শিখব গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ। এখানে দেখো ক নাম্বারে বলেছে চলো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ ও বিয়োগের কৌশল জেনে নিই। 1/3 মানে মোট ঘর থাকবে 3টা, রং করা একটা। এই যে দেখো মোট ঘর 3, রং করা একটা, যোগ মোট ঘর 3, রং করা একটা। তার মানে এই দুটো যোগ করলে 3টা ঘরের মধ্যে 2টা ঘর রং করা থাকবে। এটাই হলো উত্তর। আর এখানে কিভাবে হলো, এই 3 আর এই 3, এই 3-এর 2টা 3-এর লসাগু হলো এই 3। আর এখানে আমাদের এই 3 দ্বারা এই 3কে ভাগ করে 1 হয়, সেই 1 দ্বারা 1-এর সাথে গুণ করে 1 1 কে 1। অর্থাৎ আমরা যখন নিচের সমান দেখব, এখানেও 3 এখানেও 3, অথবা নিচের দুটাই যদি সমান হয় তাহলে উপরের দুটাকে যোগ করে দিলেই কাজ শেষ। যেহেতু এখানে নিচে দুটাই সমান, এই জন্য আমরা এই 1 যোগ 1, তার মানে এই হলো 2। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখছি। 2/3 মানে 3 ভাগের 2 ভাগ যোগ 1/5, 5 ভাগের 1 ভাগ। একটা হলো 3 ভাগের 2 ভাগ, আর একটা হলো 5 ভাগের 1 ভাগ। এখন এই দুটা যোগ কিন্তু আগেরটার মতো এত সহজে হচ্ছে না, কারণ এখানে হর দুটো সমহর ছিল, একই হর ছিল, এই জন্য এটা সহজেই হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখছি যে একটাতে হর 3, একটাতে 5। তার মানে কি এই দুটাকে সমহর করতে হবে। 3 আর 5-এর লসাগু 15 হয়। এই জন্য আমরা কি করলাম, এই যে 15 লিখলাম। 3 আর 5-এর লসাগু 15। আচ্ছা, এখানে কি করলো, এই 2/3, এই 2/3 এটা এখানে লিখলো, দুটাকেই আবার 5 দ্বারা গুণ করলো। 5 দ্বারা কেন গুণ করলো? কারণ এই লসাগু 15-কে এই 3 দ্বারা ভাগ করলে 5 হয়, সেই 5 দ্বারা দুটাকেই গুণ করতে হলো। তাহলে দুটাকে গুণ করলে উপরে হবে 10, নিচে হবে 3 5 15। আবার 1/5, এই যে 1/5, উপরে 1 নিচে 5, এই দুটাকেই 3 দ্বারা কেন গুণ করলো? উত্তর একই কথা। এই যে লসাগু 15 ছিল, সেই 15-কে এই 5 দ্বারা ভাগ করলে 3 হয়, সেই 3 দ্বারা দুটাকেই গুণ করলো। তাহলে উপরে হলো 3 1 3, নিচে হলো 3 5 15। তার মানে একটা হলো 10/15, আর একটা হয়ে গেল 3/15। এখন দেখছি যে এটাও 15, এটাও 15, সমহর হয়ে গেছে। তার মানে 10 আর 3 যোগ করলেই আমাদের হচ্ছে 13, আর নিচের 15 নিচেই থাকলো, 13/15। এখন আমরা যদি চিত্র খেয়াল করি, এটা তো বুঝলাম যে 3 ভাগের 2 ভাগ রং, এটা হলো 5 ভাগের 1 ভাগ রং। কিন্তু এখানে এতগুলো ঘর কেন? আসলে এইটা দেখে এই ঘরগুলো করা হয়েছে। এইটাতে দেখো মোট ঘর রাখতে হবে 15টা, এখানে গুণে দেখো মোট 15টা ঘর আছে, 10টা রং করতে হবে, দেখো 10টাই রং করা আছে। আবার এখানে মোট ঘর 15 হবে, তার মধ্যে 3টা ঘর রং করা থাকবে। এইভাবে আমরা এখানে দেখছি এই চিত্রটা এঁকেছে, এইটা দেখে মোট ঘর 15-র মধ্যে 13টা রং করতে হবে। সেই 13 কিভাবে আসলো? এই যে এখানে মোট 10টা রং করা, আর এখানে 3টা রং করা, এই হলো 13টা রং করা। আচ্ছা, তাহলে আমরা এই নিচের চিত্রগুলো আঁকাবো। এটা দেখে এইটা, এইটা দেখে এইটা, এবং এই 13/15 দেখে এইটা। আচ্ছা, এরপরে আমরা গ নাম্বারে যাব। একই ব্যাপার, এখানে 4 কোণা করে এঁকেছে আর এখানে গোল করে এঁকেছে, এই হলো পার্থক্য। 4/3 মানে দেখো এই গোলটাকে 4 ভাগে ভাগ করে তার 3 ভাগ রং করেছে। বিয়োগ 4/1, তার মানে মোট ঘর এঁকেছে 4টা, তার মধ্যে একটা রং, 1/4। এখন আমরা দেখছি যে নিচের হর সমান, তার মানে নিচে 4 4ই থাকবে, আর উপরে 3 থেকে এই 1 বিয়োগ করলে 2 হয়, সেই 2 এটা সহজেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে যেটা আঁকলাম, এইটার পরে ঘ নাম্বারে দেখো, এখানে 3/4 মানে মোট 4টা ঘর আছে, তার মধ্যে 3টা রং, বিয়োগ 1/4 মোট 4টা ঘর, তার মধ্যে একটা রং। অর্থাৎ নিচে যেটা থাকবে সে ততগুলো মোট ঘর হবে, উপরে যেটা লেখা থাকবে ততটা রং করতে হবে। উপরে 1 আছে, একটা রং, এখানে উপরে 3 আছে, 3টা রং, এখানে নিচে 4 আছে, মোট 4 ঘর, এখানে নিচে 4 আছে, মোট ঘর 4।
এখন আমাদের যে উত্তর 2/4 হলো, অর্থাৎ নিচে দেখো হর এটাতেও 4 এটাতেও 4, তার মানে উত্তরেরও হর হবে 4। আর এই 3 থেকে এই 1 বিয়োগ করলে 2 থাকে, এই হলো 2। তার মানে মোট ঘর আঁকতে হবে 4টা, রং করতে হবে 2টা। তুমি সেই রং নিচের 2টা করো, বা উপরের 2টা করো, বা মাঝের 2টা করো, যে কোনো ঘর রং করলেই হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ক খ গ ঘ সমাধান করলাম। এরপরে ও নাম্বার, এইটাতে এগুলোর মতো এত ছোট নয়, কারণ এগুলোতে সমহর করাই আছে, এখানেও 4 এখানেও 4, দুটাই সমান। কিন্তু দেখো এখানে 3 এখানে 5, হর সমান নয়। এই জন্য আমাদের হর আগে সমান করতে হবে, সমহরে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে লসাগু হলো 3 5 এর লসাগু হলো 15, এই যে হলো সেই 15। এখন আমাদের এই 2/3, আসলে এই 2/3 এটাই কপি করে এখানে আনা হয়েছে। আবার দুটাতেই গুণ চিহ্ন দিয়ে, দুটাতেই 5 দিয়ে গুণ করেছে। এই 5 আসলো কোত্থেকে? ওই যে আমাদের 3 আর 5 এর লসাগু 15, সেই 15কে এই 3 দ্বারা ভাগ করেছে। ভাগ করলে 5 হয়, সেই 5 দ্বারা উপরেও গুণ করেছে, নিচেও গুণ করেছে। তাহলে উপরে হচ্ছে 5 দুগুণে 10, নিচে হচ্ছে 3 5 15। আচ্ছা, এরপরে এই যে 1/5, এটা হলো এখান থেকে কপি করে নিয়েছে, 1/5 এখানে চলে এসেছে। এখন গুণন 3 গুণন 3, দুটাতেই 3 দ্বারা গুণ, এই 3 কোথায় পেল? এই 3 পেল ওই লসাগু 15কে এই 5 দ্বারা ভাগ করেছে। তাহলে ভাগ করলে হয় 15। এই ভাগগুলো দেখানোর দরকার নেই, এগুলো আমরা মুখে মুখে হিসাব করব। তাহলে 5 দ্বারা যদি এই লসাগু 15কে ভাগ করি তাহলে 3 হয়, সেই 3 দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। এখন দেখো উপরে গুণ করলে 3 একে 3, নিচে গুণ করলে 3 5 15। খেয়াল করে দেখো এটাতেও 15 এটাতেও 15, তার মানে 10/15 বিয়োগ 3/10। এখন যেহেতু এটাতেও 15 এটাতেও 15 সমহর, এই জন্য নিচে 15 হলো। আর এই 10 থেকে এই 3 বাদ দিলে থাকে 7, এই হলো 7। 10 বিয়োগ 3 সমান 7, তাহলে 7/15 হলো। এখন আমরা চিত্র আঁকবো এইটা দেখে নয়, এইটা দেখে। এখন এখানে 10/15, নিচে 15 আছে, মানে মোট ঘর 15টা আঁকতে হবে। উপরে 10, মানে মোট 10টা ঘর রং করতে হবে, যে কোনো 10টা। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি মোট ঘর আঁকতে হবে 15টা, 15টাই আছে, রং করতে হবে 3টায় আছে। এখন এইটা দেখে আমরা এইটার চিত্র আঁকবো, মোট ঘর আঁকবো 15টা, রং করব 7টা, যে কোনো 7টা ঘর রং করে দিলেই হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় এগুলো আমরা এখানে দেখলাম। এরপরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।